হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মেইনলি কথা বলবো যে পান্ডাসে আসলে বেসিক কিছু আ ফাংশন আছে যেগুলো কিভাবে ইউজ করতে হয় এটা নিয়ে। ওকে? তো সবার শুরুতে আমি ডেটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। সো ডেটা আমার ইম্পোর্ট হয়ে গেছে। তো পান্ডাস লাইব্রেরিতে কিছু ক্লাস আছে। ওকে? তো এগুলো আমরা কিভাবে ইউজ করতে হয় এটা দেখব। তো এবং কিছু স্পেশালি কিছু কিওয়ার্ড আছে সেটা কিভাবে ইউজ করতে হয় সেটাও দেখব। ওকে? তো দেখেন আমি একটা যে ডেটা ইম্পোর্ট করলাম, এই ডেটাটা আসলে শেপ কত? এটা যদি দেখতে চাই তাহলে খুব সহজেই জাস্ট আমি লিখব হচ্ছে কি শেপ। শেপ লিখলে আমি দেখতে পারবো যে এখানে ডেটার আসলে 15টা রো আছে এবং 2টা কলাম আছে। ঠিক আছে? তার মানে কি এখানে রো সংখ্যা কত? রো অ্যান্ড কলাম আপনি যেভাবে লিখেন তাহলে এখানে রো সংখ্যা হচ্ছে মূলত 15টা এবং কলাম সংখ্যা হচ্ছে 15টা এবং কলাম সংখ্যা হচ্ছে 2টা। ওকে? তো এই হচ্ছে আমাদের মূলত ডেটা সেটের শেপ। ওকে? তো এখন এই ডেটা সেটটা আসলে এই শেপেই আছে কিনা আমি যদি এটা দেখতে চাই তাহলে দেখেন, আমি যদি দেখতে চাই যে nth রো, হ্যাঁ? টপ nth রো অবশ্যই। সো এক্ষেত্রে আমি লিখতে পারি হেড। ওকে? সো হেড ফাংশনের কাজ হইতেছে মূলত ওই ডেটা সেটের প্রথম 5টা যে রো আছে সেটা দেখানো। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা। সো প্রথম 5টা রো আমাকে কিন্তু দেখাইছে। ঠিক আছে? এখন সিম্পলি আপনি যদি এখানে আরেকটা জিনিস দেখেন যে nth নাম্বার অফ রো যদি দেখতে চান সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন, সাপোজ আপনি 3টা রো দেখতে চান, আপনি 3 লেখেন, মাঝখানে 3 দেন। ওকে? ফাংশনে 3 লিখলে চলে আসবে 3টা রো। আপনি যদি 5টা দেখতে চান বা 6টা দেখতে চান তাহলে 6 লেখেন, 6টা চলে আসবে। ঠিক আছে? আপনি 2টা দেখতে চান, আপনি 2 লেখেন, চলে আসবে। ওকে? তো এটা হচ্ছে কি টপ nth রো। আপনার মনে প্রশ্ন জাগতে পারে যেহেতু টপ nth রো আমি দেখতে পেলাম তাহলে আমি কি লাস্ট nth রো দেখতে পাবো কিনা? তো লাস্ট nth রো যদি দেখতে চান সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে df.tail। ওকে? টেইল লিখলে আপনার সিমিলারভাবে একদম নিচে যে 5টা রো আছে সেই 5টা রো আপনি দেখতে পাবেন। এবং আপনি যদি এখানে স্পেসিফিকভাবে বলে দেন যে সাপোজ আমি দেখতে চাই 4টা তাহলে 4টা চলে আসবে। আপনি 2টা দেখতে চান তাহলে 2টা চলে আসবে। তো এভাবে খুব সহজে আমরা হেড এবং টেইল ফাংশনের মাধ্যমে খুব সহজেই আমরা ডেটাকে দেখতে পারবো। ওকে? তো এবার আসি হচ্ছে রেঞ্জ। ওকে? রেঞ্জ অফ এন্ট্রিজ। আপনি যদি আ আমি তো শুরুর দিকে 5টা বা 10টা দেখলাম, নিচের দিকে দেখলাম। বাট আমি যদি স্পেসিফিক কোনো রেঞ্জের মধ্যে দেখতে চাই তাহলে কি দেখতে পারবো কিনা? তাহলে অবশ্যই দেখা যাবে। সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে df, কলামের নাম দিবেন। সাপোজ আপনি স্পিড, অথবা আপনি কলামের নাম নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনি স্পেসিফিক কোনো কলামের দেখতে চান সেক্ষেত্রে কলামের নাম দিতে হবে। আর যদি আপনি ফুল ডাটা ফ্রেমের দেখতে চান সেক্ষেত্রে আপনি না দিলেও চলবে। ফর এক্সাম্পল আমি 5 থেকে 10 5 থেকে 10 যে রোগুলো আছে, 5 থেকে 10 ইন্ডেক্সের যে রোগুলো আছে আমি এটা দেখতে চাই। দেখেন 5 থেকে 10, এই যে 5, 6, 7, 8, 9। তার মানে আমি কিন্তু সবসময় একটা কথাই আগের থেকে বলে আসতেছি যে এখানে ইন্ডেক্সিং সবসময় হয় n-1। সো n যদি 10 হয় তাহলে 10-1 মানে 9। সো 5 থেকে 9 এভাবেই হবে। ওকে? তো এটা গেল কি 5 থেকে 10 নাম্বার রো। আল্টিমেটলি 0 থেকে যেহেতু শুরু হইছে সো এটা আল্টিমেটলি 10 নাম্বার রো। দেন আপনি যদি স্পেসিফিক কলামকে অ্যাক্সেস করতে চান সেক্ষেত্রেও আপনি পাবেন। ফর এক্সাম্পল আপনি df.speed যদি দেন তাহলে কিন্তু আপনি স্পিড কলামটাকে দেখতে পাবেন। ঠিক আছে? স্পিড কলামটাকে আপনি দেখতে পেলেন। এখন আপনি যদি এভাবে লিখতে না চান আপনি এভাবে লিখতে পারেন। ফর এক্সাম্পল এভাবে স্পিড। ওকে? এভাবে লিখতে পারেন। এভাবেও আপনি দেখতে পাবেন। এখন আ কখন আপনি এভাবে লিখতে পারবেন না? যখন আপনার এই কলামের নামটা হবে মাল্টি ওয়ার্ড। দ্যাট মিনস সাপোজ কোনো কিছুর স্পিড বা কার স্পিড থাকতেই পারে, কার স্পেস স্পিড। সেক্ষেত্রে আপনি ডট দিয়ে লিখতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে এভাবে লিখতে হবে। কারণ এভাবে জাস্ট একটা ওয়ার্ড যদি হয় সেক্ষেত্রে আপনি লিখতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এভাবে লিখতে হবে। এখন আপনার ডেটা সেটের ভিতরে আসলে টোটাল কতগুলা কলাম আছে সেটা যদি দেখতে চান খুবই সহজ। df.columns লেখেন, কলামস। আপনি দেখতে পাবেন যে এখানে টোটাল কলাম আছে 2টা। একটা হচ্ছে স্পিড আর একটা হচ্ছে রিস্ক। ওকে? তো এই 2টা কলাম নিয়েই মূলত আপনার এই ফুল ডাটা ফ্রেমটা।
এবং আপনি যদি মোর দ্যান ওয়ান কলামকে অ্যাক্সেস করতে চান এভাবে, সেক্ষেত্রে আচ্ছা একটা কলামকে আপনি এভাবে অ্যাক্সেস করতে চান, পারবেন, ওয়ান ডাইমেনশনালিও পারবেন, টু ডাইমেনশনালি পারবেন, SPEED এভাবে যদি দেন তাহলে হচ্ছে 2D স্টাইলে রো এবং কলাম স্টাইলে আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি এটা হেড, এখানে হেড লিখে দেন তবুও আপনি হেড এখানে কাজ করবে। ওকে, দেন আপনি যদি মোর দ্যান ওয়ান কলাম দেখতে চান সেই ক্ষেত্রে খুবই সহজ, জাস্ট আপনি এখানে লিখবেন হচ্ছে স্পিড, তারপর আরেকটা কলামের নাম, যে কলামটা দেখতে চান সেই কলামের নামটা লিখবেন। ফর এক্সাম্পল স্পিড অ্যান্ড রিস্ক, ফর এক্সাম্পল রিস্ক, তার মানে কি আপনি দুইটা কলামই কিন্তু এখানে দেখতে পেলেন। এখানে আপনি হেড দেন তাহলে 5টা রো দেখা যাবে। এখন আপনার যদি মনে হইতে পারে যে আচ্ছা স্পিড কলামটা আসলে কী টাইপের সেটা যদি দেখতে চান তাহলে খুবই সহজ, জাস্ট টাইপ লেখেন টাইপ অফ DF স্পিড, দেন চলে আসবে সিরিজ। ঠিক আছে, কারণ আমি এর আগে সেই জন্য আমি ডেটা স্ট্রাকচারে এত বেশি টাইম দিছি যে কোনটা সিরিজ, কোনটা কোন ডাইমেনশনে লিখলে কী হবে, ওয়ান ডাইমেনশন হলে কী হবে, টু ডাইমেনশন হলে কী হবে, কখন ডাটা ফ্রেম হবে, এটা নিয়ে আমি কথা বলে আসছি অলরেডি। ওকে, তো দেখেন আপনি যদি ঠিক সেম এটা যদি আপনি এভাবে লিখেন তাহলে কী হবে, কী হবে আপনার মাথায় কি চলে আসছে কী হবে? যদি না এসে দেখে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি প্রিভিয়াস ভিডিওগুলো ভালোভাবে দেখেন নাই। ঠিক আছে, যদি না দেখে থাকেন তাহলে আবার দেখে তারপর এই ভিডিওতে আসেন, কারণ এভাবে আসলে স্টাডি হবে না যদি আপনি না বুঝেন ওয়ান ডাইমেনশন কী হবে, টু ডাইমেনশন হলে কী হবে। ওকে, তো এগুলো হলো পান্ডাসের একদম বেসিক যে ফাংশনগুলো যেগুলো আমাদের প্রতিদিনই লাগবে, একদম প্রতিদিনই লাগবে। ঠিক আছে, তো এগুলো আমরা দেখতে পেলাম, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।